সিগারেট এটা মুসলমানদের জন্য হারাম হারাম হারাম। কোন মানুষ বলতে পারে না যে সিগারেট হালাল, কোন মানুষের পক্ষে বলা সম্ভব না। যারা বলেছে এটা মাকরু, তারা ভুলের মধ্যে আছে, তারা একেবারে তারা পরিপূর্ণভাবে তারা ভুলের মধ্যে আছে। জিনিসটা হারাম হারাম হারামের মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ এই জিনিস খাওয়ার আগে বিসমিল্লাহ বলা যায় না, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলা যায় না। এটা প্রচন্ড দুর্গন্ধময়, এর মধ্যে জাহান্নামের 3টি উপাদান আছে, এর মধ্যে জাহান্নামের আগুন আছে, এর মধ্যে জাহান্নামের ধোঁয়া আছে, এবং এই জাহান্নামের দুর্গন্ধ আছে। কয়টা উপাদান আছে জাহান্নামের? জাহান্নামের 3টা উপাদান এর মধ্যে আছে। এটা কোনো মানুষের সামনে খাওয়া যায় না, ভালো মানুষের সামনে খাওয়া যায় না, পিতা মাতার সামনে খাওয়া যায় না, আলেম ওলামার সামনে খাওয়া যায় না, মসজিদে গিয়ে খাওয়া যায় না, টয়লেটে গিয়ে কেবলমাত্র খাওয়া যায়। কত নিকৃষ্ট এগুলো মুসলমানদের মুখে কিভাবে উঠে! এখানে যারা আছেন এখন শপথ করে বলবেন এই যে সিগারেট বা ইত্তকার আপনারা গ্রহণ করবেন না, হাত তুলে বলেন। অনেকে ভয়ে আছে, এতদিন খাইলাম এমন কি এটা ছাড়িয়ে দেবো। বলুন না, হিম্মত করুন, আল্লাহ তাআলা শক্তি দেওয়ার মালিক। বলুন আল্লাহ আর এটা কখনোই স্পর্শ করবো না। বলতে পারবেন তো নাকি? এটা বলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের জন্য সহজ করে দেন। রমাদান আসছে সামনে, প্র্যাকটিস করেন না। এই যে সামনে রমাদান আসছে, এখন আমি অনেককে বলবো 2 নম্বর যে কাজটি, প্রিয় ভাইরা, বহু জিনিস যে আমরা এই যে ওলামায়ে কেরামরা আছেন, এই যে জামা আছে না, এই টুপি, এই যে দাড়ি, এই যে জামা, এগুলোর কারণে বহু হারাম কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ রক্ষা করে নিজের হাতে।